ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি হে ভুরিদা জনাঃ। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি। আমরা পড়ছি উদ্বোধন প্রকাশিত দিনানুযায়ী যে কথামৃতটি আছে, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড পড়ছি। তারিখ হচ্ছে 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ। অষ্টাদশ পরিচ্ছেদ থেকে আজ পড়া শুরু হবে। তার আগে আমরা আরেকবার দেখে নেব ঠাকুরের একটি সমাধি চিত্রের ছবি দিয়েছে। ওই এ পাশে যে আলোটা সেটা সূর্যের আলো। একটু ঘরে সূর্যের আলো এলে বিছানাগুলো একটু এত গরম হবে, সেই আশায় জানলাটা খুলে রাখা হয়েছে। সারাটা দিন এত ঠান্ডা, 10টা অবধি জানলা দরজা কিছু খোলা যাচ্ছে না। কাজকর্ম সেরেই আবার ঘরের ভেতরে ঢুকে পড়তে হচ্ছে। বলছেন, প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। এই যে অতৃপ্ত নয়ন, এই শব্দটির একটি অর্থ আছে। শ্রীরামকৃষ্ণের সে দিব্য, তার সেই যে দিব্য ভাব, সেইটিকে চিন্তা করে করে মানে দেখেও তাদের যেন মন ভরছে না, মনে হচ্ছে আরও দেখি। এই যে আরও দেখি, এই যে ভাবটা মনের, এই আরও দেখি ভাবটাই এই অতৃপ্ত নয়ন কথাটার অর্থ বোঝাতে চাইছে। মানে যা দেখছেন তাতে যেন আমাদের যথেষ্ট তৃপ্তি হচ্ছে না, এইটাই তাদের মনে হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট্ট খাটটিতে বসিয়াছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধুর সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিনের ইচ্ছা ছিল। এই হচ্ছে কথা। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন এক ঘর লোক এবং তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কইতেছেন, উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা যায় না। একাধবার দ্বীপ শিখার নয়, না সূর্যের একটি কিরণের নয়, ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শুনেছে। মাইরি যে কথাটা আমরা বলি, তখনকার দিনে লোকে বলতো মা মেরির দিব্যি। খ্রিস্টান ধর্ম ধীরে ধীরে বাড়ছে এবং খ্রিস্টান বালকেরা মা মেরির নামে দিব্যি কাটতেন, আর হিন্দু বালকরা সেইটি দেখতে শুনতে শুনতে মা মেরির দিব্যি কথাটা বুঝতে পারতেন না। মা মেরির দিব্যি মাইরিতে রূপান্তরিত হয়ে গেল। তিনি বলছেন যে বিষয় লোকের জ্ঞান কখনো দেখা যায় না। বিষয়ে আসক্ত যে মানুষ, সেই বিষয়ে আসক্ত মানুষের জ্ঞান কখনো দেখতে পাওয়া যায় না, কারণ এটা এত ক্ষণস্থায়ী যে দীর্ঘস্থায়ী প্রভাব তার উপর পড়ে না। এবং এত ক্ষণস্থায়ী বলে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে না বলে তার চরিত্রের সামান্যতম পরিবর্তন লক্ষ্য করা যায় না। বলছেন, একবার দ্বীপ শিখার নেয়, না সূর্যের একটি কিরণ, ফুটো দিয়ে যেন কিরণটি আসে। বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নেই। এটা খুব হতাশার কথা বলছেন। নাম করতে চায় না, তাদের অনুরাগ নেই, কারণ ভালোবাসে না বলেই ভগবানকে খোঁজে না, এবং ভগবানকে খুঁজে না বলেই তাদের জীবনে কষ্টের, অন্তহীন কষ্টের ভেতর দিয়ে তাদের যেতে হয়। এই কথাটি বারবার তিনি বলছেন। অন্তহীন কষ্ট, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। বলছেন, বিষয় লোকেদের রোখ নাই, হলো না হলো। জলের দরকার রয়েছে, কূপ খুঁড়তে খুঁড়তে যেমনি পাথর বেরুলো, অমনি সেখানটা ছেড়ে দিলে।
আর এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করছে সেখানেই খুঁড়ব, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারো নয় গোমা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। কি সুন্দর কথাটি বলছেন। এই যে সাধন ভজনের ক্ষেত্রে এইটি হচ্ছে, অনুরাগ শুধু থাকলে হবে না, রোগটিও দরকার। সাধন ভজন করতে হবে। মা ঠাকুরনের কথায়, যদি মন নাও বসে তবু যন্ত্রবৎ বসতে হবে। বারবার যন্ত্রবৎ বসতে 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 তবে তার প্রতি ভালোবাসা তৈরি হবে, তখন তাকে খুব সহজে আমরা ডাকতে পারবো। কিন্তু আমাদের সহজে তার প্রতি ভালোবাসা তৈরি হয় না, তার কারণ আমাদের ভেতরে রোগ নেই। ভগবানকে পেলাম না বলে হয়ে গেল। আগেকার দিনে কত স্ট্রিক্ট নিয়ম ছিল। আর ভূতেশানন্দজি মহারাজের কথা শুনেছি, তিনি জপের মালা হারিয়ে ফেলেছিলেন। জপের মালা হারিয়ে ফেলেছেন, যতক্ষণ না নতুন জপের মালা হবে, প্রচলিত রীতি ছিল কেউ কিছু খেতে পারবে না। তো ট্রেনে হারিয়ে ফেলেছেন ভূতেশানজি জপের মালা। আর সেই সমস্ত রাস্তায় অভুক্ত অবস্থায় এসেছেন, কাঁদো কাঁদো মুখে শরৎ মহারাজকে বলছেন এরম জপের মালা হারিয়ে গেছেন। ভূতেশানন্দজিকে দেখেই শরৎ মহারাজ বুঝতে পারছেন ভীষণ ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে। তাই তিনি বলছেন, আরে আমরা তো এখনো বেঁচে আছি, তোমরা তো চিন্তা কিসের, যাও আগে কে খাও। এই সমস্ত আগে ছিল। জব না হলে মহাপুরুষ মহারাজের ইয়েতে আছে যে জব করতে পারলো না, ঠিক আছে, তার একজন প্রায়শ্চিত্ত চেয়েছে, 1,00,000 জব করতে হবে। এত সব রাজা মহারাজের শিষ্যকে বলতেন যে জব করতে করতে যদি আঙুল ফাঁক হয়ে যায়, তাহলে সমস্ত রাক্ষসে তার ফল খেয়ে নেবে, আবার নতুন করে শুরু করতে হবে, এবং রোজ 1,00,000 জব করতে হবে। এই লেগে থাকার ক্ষমতাটা খুব জরুরি। আমাদের পূজ্যপাদ আমাদের প্রভানন্দজি মহারাজ তার সাধন জীবনের গল্প বলছিলেন। সন্ন্যাসের পর যখন তিনি গেলেন, তখন তার মালা টালা ছিল না। শঙ্করানন্দজি মহারাজ মালা দিতেন না, যাতে গলায় পরে সাধুরা, সেই কারণে ভয়ে মালা দিতেন না। তাই তার কোনো জপের মালা ছিল না, আঙুলে জপ করতেন। 1,00,000 জপ করতে করতে আঙুল টাঙুল ফুলে গেছে। সারাটা দিন 16-17 ঘন্টা লেগেছে 1,00,000 জপ করতে। 2-4 দিন বাদে তার আঙুল এত ফুলে গেছে যে আঙুলগুলোকে স্পর্শ করে করে যে জপ করবেন সেইটা হচ্ছে না। তখন প্রভু মহারাজ এই কথা শুনে ডাকে তাকে জপের মালা পাঠালেন। 54 দানার একটি জপের মালা, আমরাও দেখেছি সেটি। একটা খুব ছোট্ট কৌটোর ভেতরে সেটি রাখা থাকতো। মহারাজ সেইটি নিয়ে রোজ জপ করতেন, একবারে খুব নিষ্ঠার সঙ্গে জপ করতেন। বলতেন বেশি জপ করতে গেলে ওই এতে প্রয়োজন হবে না, আঙ্গুলে করা যাবে না, কিন্তু রোগটা লেগে থাকা দরকার, রোগটা চাই। যে হচ্ছে না বলে ছেড়ে দিলাম, ওটি হলে কিন্তু কোনোভাবেই, সে গৃহী হোক সন্ন্যাসী হোক, রোগ যদি করতে হয়, তাহলে রোগ যদি না থাকে তাহলে জীবনে কখনো উন্নতি হয় না। অনেকে আমাদের মাঝে সাঝে বলেন, আমিও তো সাধু হতে চেয়েছিলাম, শুধু বাবা মার এমন আকর্ষণ, বাবা মা এমন টেনে ধরলো যে আমি কিছুতেই সেটা ছাল বেরিয়ে আসতে থাকলাম। এই যারা বলে তাদের বুঝতে হবে যে তাদের ভেতরে সেই ভালোবাসাটা তৈরি হয়নি। ভালোবাসা একটা এমন হবে, জগতের কোনো বন্ধন বলে বোধ হবে না। এটা হচ্ছে কথা। ভগবানকে চাই, এই ভালোবাসাটা, ইচ্ছাটা যত গভীর হবে, তত জগতের সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। সেগুলোকে মুক্ত করে, সেগুলোকে কাটিয়ে না দিয়ে এগিয়ে যেতে পারলে হবে না। ঠাকুরের জীবনের ঘটনা দেখুন। ঠাকুর 3 দিন ধরে ঠাকুর বারবার চেষ্টা করছেন সমাধি অবস্থায় প্রাপ্ত হতে। তাকে বারবার তোতাপুরি করছেন, আর যতবার তিনি সমাধিতে মন লয় করবার চেষ্টা করছেন, জগন্মাতার সেই দিব্য রূপ দর্শন করছেন। তখন তোতাপুরি রেগে গেছেন। একটি কাঁটার একটি কাঁচ পড়েছিল, ভাঙা কাঁচের টুকরো, তার যে চুচালো দিকটা, সেটি এতে ঠেকিয়ে দিয়ে বলছে, এইবার ওখানে মন সমাহিত করো। শ্রীরামকৃষ্ণদেব আবার চেষ্টা করলেন, আবার সেই ভবতারিণী দিব্য মূর্তি এলো। ঠাকুর কিন্তু এবার ছেড়ে দিলেন না। তিনি তখন জ্ঞান অসি দিয়ে দ্বিখণ্ডিত করলেন। মাকে তো দ্বিখণ্ডিত করা যায় না। তাহলে জ্ঞান অসি দিয়ে দ্বিখণ্ডিত কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে তিনি নিজেকে তিনি নিজের সঙ্গে যুক্তি করলেন যে যদি এই মূর্তি হবে যদি, তাহলে তার নিরাকার নির্গুণ ব্রহ্মের অনুভূতি হবে না। নিজেকে এটি বোঝালেন সবার আগে। জ্ঞানসি দিয়ে দ্বিখণ্ডিত করলেন মানে হচ্ছে এই যেটি বাধা হিসেবে তার সাধন পথে এসেছিলেন,
তাকে সরিয়ে দিলেন। এটা হচ্ছে কথা। বাধা সরিয়ে যদি এগিয়ে আসবার প্রেরণা আমাদের মধ্যে না জাগে, তাহলে এটা খুব কঠিন। এই সাধন ভজনের জীবন, যে কোনো জীবনই খুব কঠিন, সংসার জীবনে খুব কঠিন। আমরা এগিয়ে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সেই বাধা অতিক্রম করে যাবার আমাদের ইচ্ছাটা বলবতী হচ্ছে। বলছেন, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এ কারুর দোষ নয়। খেঁদা আটকে ছিল, মোচা আটকে ছিল, এসব কিচ্ছু নয় আমার। আমি নিজের কাটা এতে গর্তে তার ভেতরে ডুবে মরি। আর এখানে দোষ কারো নেই। সাধন ভজন যখন করতে চাই আমরা, জগৎ সংসারের কোনো কিছুতে দোষ নেই। ইদানিং যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, যেসব ছেলেরা পারে না, গার্জেনদের অদ্ভুত অদ্ভুত সব কি সুন্দর যুক্তি। বলছেন, দাদু মারা গেছে 5 দিন আগে, মনের ভেতরে একটা আলোড়ন হচ্ছে, জানেন তো। ওই কারণে পরীক্ষাটা খুব কম নম্বর হয়ে গেছে। হেড স্যার বলেছেন 9 থেকে 10, 8 থেকে 9 ওঠার সময় টিসিডি অন্য স্কুলে চলে যেতে হবে। বলছেন ওই কারণে 39% নম্বর পেয়েছে বাংলাতে। তা আমি জিজ্ঞেস করলাম যে বাকি পরীক্ষাগুলোতে তো ভালো, কোনোটাতেই ভালো করেনি, সব কটাই কি দাদু মারা যাওয়ার? বললেন হ্যাঁ, দাদু মারা যাওয়া। আগের টার্মের পরীক্ষা দিলাম, সেখানেও তখন দাদু বেঁচে ছিলেন, সেখানেও তার এটা হলো না। আমি ভালো হতে চাই, আমাকে ভালো করতেই হবে, এই বোধটা যদি আমাদের ভেতরে না জাগে তাহলে কখনো হবে না। অন্যকে দোষ দিয়ে কিচ্ছু হবে না। সাইক্লোন, সুপার সাইক্লোন, কোনো কিচ্ছু হবে না। আমরা মনসাই দ্বীপে যখন ছিলাম, তখন অ্যাডমিশন টেস্টে একজনের ভাইপো চান্স পায়নি। সেই তার কাকা, তার জ্যাঠা, ভাইপো মানে এখানে তার জ্যাঠা, জ্যাঠা আমাদের কাছে এসে বললেন, আসলে কি জানেন তো, সেই তখন তো করোনার পরে পরীক্ষা হচ্ছে, স্যানিটাইজ করা হয়েছে। স্যানিটাইজ করার সময় হাতেতে স্যানিটাইজ দেওয়া হয়েছিল। সেই স্যানিটাইজার 139 জন পরীক্ষা দিয়েছে, কারুর হয়নি, 138 জনের হয়নি। তার এমন চুলকুনি হয়েছে যে সব কটা পরীক্ষা তার খারাপ হয়ে গেছে। আমাকে বলছেন, একটু বুঝুন, আগের ভাই পড়েছে, ছোট ভাই যদি না পড়তে পারে। আমি বললাম, তো ছোট ভাই পড়েননি। এইটা হচ্ছে কথা, যুক্তি নয়। আমি চাই এটা, আমার যে যতক্ষণ না এই প্রেরণা যদি আসে, জগৎ সংসারে কাউকে দোষ দিলে চলবে না। বলছেন, দোষ কারো নয় গোমা, আমি সখাতে সলিলে ডুবে মরি শ্যামা। আমার নিজের কৃতকর্ম দ্বারা আমি যে খাত তৈরি করেছি তার ভেতরেই ডুবে পড়ি। সাধন ভজন খুব সিরিয়াস বিজনেস, ওই রকম লফটি আইডিয়া নিয়ে কখনো কোনো কিছু করা যাবে না। আমি আর আমার অজ্ঞান, বিচার করতে গেলে যাকে আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কিছু নয়। বিচার করো, তুমি শরীর না মাংস না আর কিছু। বলছেন, তুমি দেখবে তুমি কিছুই নও, তোমার কোনো উপাধি নেই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্য নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। কি সুন্দর কথাটা। যতক্ষণ অবধি দেহ বোধ আছে, ততক্ষণ অবধি আমাদের আমি বোধ আছে। আমি আমার, তুমি তোমার, এসব বোধ আছে। আপন পর বোধ আছে। যখন আমাদের এই আপন পর বোধটা সম্পূর্ণ অপসৃত হয়ে যায়, তখন আমরা জগতের সবাইকে এক দেখতে থাকি। কার সঙ্গে খারাপ ব্যবহার করব, কার প্রতি দুর্ব্যবহার করব, কারণ সবটাই যে আমি ভিন্ন, আর যে দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব নেই। এই আমি ভগবানের আমি। তাই বলছেন যে এটা সোনা, এটা রূপা, এটা পিতল, এর নাম অজ্ঞান। যতক্ষণই বিভেদ বোধ থাকবে ততক্ষণই নাম অজ্ঞান। কিন্তু যখন আমরা মনে করব যে সব কিছুই সোনা, প্রত্যেকটি সেই আদি ব্রহ্মেরই প্রকাশ, তখন তার নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে, এইবার বলছেন, ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ না, যতক্ষণ না তিনি স্তন্যপান করতে পারে, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দে মায়ের দুধ খায়। তবে একটা কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যখন শুদ্ধ সত্য বালকের স্বভাব, যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। এইটি হচ্ছে কথা। কখনো যখন তিনি সমাধিস্থ হয়েছেন, তখন এই কোনো কিছু ঈশ্বর লাভ যখন হয়েছে, তখন বিচার বন্ধ হয়ে যায়।
তার সঙ্গে একবোধ হলে আর তো বিচার কর, যতক্ষণ না একবোধ হচ্ছে ততক্ষণ অবধি তো বিচার চলছে। আপনারা কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছেন, ততক্ষণ অবধি কাপড় কিনে যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মনের মতো কাপড় পাচ্ছেন। যখন মনের মতো কাপড় পেলেন তখন আর অন্য কোনো কথা নেই, কাপড় প্যাক করে দাম দিয়ে বেরিয়ে আইসক্রিমের দোকানে খেতে গেলেন। এই হচ্ছে তাই আমাদের প্রতি মুহূর্তে যে বিচার ততক্ষণ অবধি যতক্ষণ আমাদের ঈশ্বর প্রাপ্তি হচ্ছে। ঈশ্বর প্রাপ্তির কোনো কিছুই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি কিচ্ছু দেখা যায় না। আত্মস্থানন্দজিকে দেখেছি, প্রভানন্দজিকে খুব কাছ থেকে দেখেছি, এরা কত পড়াশোনা করতেন, কত রকম কি করতেন, কিন্তু আত্মস্থানজিকে শেষের দিকে দেখেছি যখন তিনি সংঘগুরু হয়ে গেছেন, সংঘগুরু আগে থেকেই দেখেছি, এক অদ্ভুত নির্ভরতা। মহারাজ গিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 175 বছর পূর্তি উৎসব বেলুড় মঠে হচ্ছে, তার শেষ দিনে সভাপতির ভাষণে। সেখানে তো তিনি ভালো করেই বলেছেন ঠাকুরকে কেন ধরে রাখা দরকার, কিন্তু মহারাজ ফিরে যাচ্ছেন। মহারাজকে বলা হলো, মহারাজ আপনি চলুন, আপনার এই সভাটা অন্তিম সভা শেষ হয়ে গেছে, এবার আমরা ঘরে ফিরে যাব। গাড়ি এসেছে, সব এসেছে, আত্মস্থায়ী উঠে দাঁড়িয়েছেন আর ঠাকুরের দিকে, ঠাকুরের মন্দিরের দিকে মুখ করেছেন, করে বলছেন, এমনি করে দেখাচ্ছেন যে তার শ্রীচরণ দুটি এমনি করে ধরে থাকতে হবে, যতক্ষণ না ধরে থাকতে পারছি অন্য জগতে আর কোনো কিছুই তার মনে হচ্ছে না। বলছেন যদি বেঁচে থাকতে চাও তার শ্রীচরণ দুটি ধরে থাকতে হবে। এইটি তিনি সব সময় বলতেন, তাঁর চরণটি ধরে থাকবে, ভুলে যাবে না। তিনি যেমন আমাদের ভুলেন না, তুমিও তেমনি তাকে ভুলো না, মন প্রাণ উজাড় করে তাকে ধরে থাকো। যত তাকে ধরে থাকতে পারবে, যত তাতে মগ্ন হয়ে যেতে পারবে, তত ঝামেলা কমবে, জীবন তত সুখকর আনন্দময় হবে। এটির কথা তিনি বারবার বলছেন। ছোট শিশু ততক্ষণ অবধি খেলা করে যতক্ষণ না স্তন্যপান করতে পারে, কিন্তু যখন স্তন্যপান করে তখন কেবলমাত্র আনন্দে মায়ের দুধ খায়। তবে একটা কথা আছে, খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে, তার স্বরূপটিকে তিনি প্রকাশ করেন। এইটি হচ্ছে অবতার পুরুষের বৈশিষ্ট্য, অবতার পুরুষের বিশেষ বৈশিষ্ট্য। ঠাকুর নিজেই বলছেন, একদল লোক আছে, তারা সেই পাঁচিলের ওপর উঠে সেদিকের আনন্দময় পরিবেশ থেকে হা হা করে লাফ দিয়ে সেই দিকেই চলে গেল। কিন্তু কেউ আছেন যারা ওই আনন্দ দেখেও সিঁড়ি দিয়ে নেমে এসে বাকি লোকেদের সন্ধান দিতে থাকে, দেখো দেখো ওই দেওয়ালের ওই পারে খুব আনন্দ আছে, তুমি যাও, গিয়ে এসে আনন্দ উপভোগ করো। ঠাকুর বলছেন, কেউ ঝুড়ি কোদাল নেয় মাটি কোপাবার জন্য, মাটি কোপানোর পরে সেই ঝুড়ি কোদাল ফেলে দিয়ে চলে যায়। আবার কেউ ঝুড়ি কোদাল মাটি কোপানোর পরে ভালো করে তুলে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখে, যাতে অন্য কেউ যখন এটি ব্যবহার করতে চাইবে তখন সে এটিকে ব্যবহার করতে পারবে। এই অবতার পুরুষের যে লক্ষণ সেটার কথা এখানে বলা হচ্ছে। অবতার পুরুষ ঈশ্বরে মগ্ন হয়ে গেছেন, ঈশ্বর বই আর তো কিছু নেই, কিন্তু তিনি একেবারে অন্যের জগতের কল্যাণের চিন্তায় মগ্ন হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণদেবের স্তোত্রে স্বামী বিবেকানন্দ বলছেন, লোকাতীত অপি অহরহ নহো জহো লোক কল্যাণ মার্গম। তিনি একটি লোকাতীত জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে কারোর তুলনা করা যায় না। আমাদের সাধারণ মানুষের চোখ দিয়ে তাকে কিছুতেই কোনো অবস্থাতেই বিচার করা যায় না। তাই বলছেন লোকাতীত অপি অহরহ নহো লোক কল্যাণ মার্গম। কিন্তু অহরহ তিনি ব্যাপৃত রয়েছেন একটি কাজে। কাজটা কি করে মানুষের কল্যাণ হবে? স্বামী বিবেকানন্দ সম্পর্কে স্তবে লিখছেন আমাদের স্বামী রামকৃষ্ণানন্দজি। সেখানে তিনি লিখছেন, হিতায় নৃণাম নরমূর্তিমন্তম। মানুষের কল্যাণ, নৃণাম মানুষের কল্যাণের জন্য, মানুষের হিত সাধন করার জন্য তিনি মানুষের মূর্তি ধারণ করেছেন। হিতায় নৃণাম নরমূর্তিমন্তম, মানুষের শরীর ধারণ করে তিনি এসেছেন। এই একটি অদ্ভুত সুন্দর ব্যাপার, মানুষের মতো হয়ে তিনি এসেছেন। তার তো কোনো প্রয়োজন নেই জগতের কল্যাণের, কল্যাণ হলেও তাতেও তার কিছু আসে যায় না, কল্যাণ নাও হয় তাতেও তার কিছু এসে যায় না, কারণ তিনি তো পূর্ণ। আমাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই হই, এপাশ ওপাশ তাকাই, টুকটুক করে বেনারসি সিল্ক হাউসে যাই, গিয়ে দুর্গাপুজোর সমস্ত বাজার দোকান করে ফেরত চলে আসি। আর পাঁচজনের পুজোয় কিছু হয়েছে কিনা এটা কখনো আমরা খোঁজ খবর করি না। বলছেন তিনি সব হয়েছেন,
তিনি প্রত্যেকটি জিনিস হয়েছেন। তবে কোথায় তার বেশি প্রকাশ? বলছেন মানুষে তার বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, তো সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। বহু জায়গায় ঠাকুর এরকম নানা ঈশ্বরের প্রকাশের কথা বলছেন যেখানে সরলতা এবং বালকের মতো সরলতা দেখতে পাওয়া যায়, সেইখানে ভগবান বিরাজ করছেন, তার ভেতরে ভগবানের শক্তি প্রকাশিত হচ্ছে। ভগবান কৃপা না করলে সরল হওয়া যায় না। নিজে বলছেন সরল উদ্ধার না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। এই যে গুণ, এটা আমরা সরলতার গুণটা আমরা সঙ্গে করে নিয়ে আসি। মাইনে করি দিয়ে সরলতাকে পাওয়া যায় না। আমি সরলতা দেবো, 100 টাকা দাও, 100 টাকা সরলতা দিয়ে দিলাম, ওভাবে কিছু হয় না। তাই বলছেন মানুষে তার সবচেয়ে বেশি প্রকাশ। মানুষের তার সবচেয়ে বেশি প্রকাশ কারণ মানুষ তার সর্বশ্রেষ্ঠ জন্তু। সে ভাবতে পারে, সে চিন্তা করতে পারে, যেটা ভাবে সেটাকে করে দেখাতে পারে, ভেবে যেটাকে খারাপ বলে বোধ হয় সেটাকে পরিত্যাগ করতে পারে, আবার সব কিছুকে পরিত্যাগ করে মহাশূন্যে মহা আনন্দের দিকে এগিয়ে যেতে পারে। তাই এই কথাটি বলা হচ্ছে যে তাতে বেশি প্রকাশ। যেখানে এই হাসি কান্না সব আনন্দময় পরিবেশ চলছে, সেখানে তার বেশি প্রকাশ। ঠাকুর অধরের কুশল পরিচয় করিলেন। অধর তার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর একান্ত আপনার মনে গান গাইতেছেন। জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতুন, বাসনা তনুকে দিয়ে প্রেমগুণ, ব্রহ্মই নাম ব্রহ্মাস্ত্র তাহে সন্ধান করি। আর একটি যুক্তি করি, চাই না রথরথী, শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী, ভাগীরথীর তীরে। বলছেন জীব সাজ সমরে, এটা একটা খুব রিমার্কেবল গান অধরচন্দ্রের বন্ধুর কাছে। সে একেবারে ভেঙে পড়েছে, তার উদ্দেশ্যে ঠাকুর গাইছেন, জীব সাজ সমরে, রণবেশে কালো প্রবেশে তোর ঘরে। বলছেন কাল রণবেশ ধারণ করে তোর ঘরে প্রবেশ করেছে, একটি একটি করে তোর সংকট সন্তানকে সে খেয়ে ফেলবে। বলছেন ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তনু, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ী নামে ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। তাই বলছেন ভক্তি রথে চড়ি লইয়া জ্ঞান তুন, ভক্তি পথে আমাদের হাঁটতে হবে এবং একই সঙ্গে সেই আমার নিজের লক্ষ্যকে ভেদ করার জন্য জ্ঞানতুনও ব্যবহার করতে হবে। জ্ঞানতুন মানে যে বিচার করে এগিয়ে যাচ্ছে, সে কারুর পক্ষে নয়, ইম্পার্শিয়াল ভাবনাকে। সেটি যখন আমরা ভগবানের নাম করতে যাব, সবার আগে যখন সেই আমাদের যে গুণটি তার পায়ে নিবেদন করাবে, সেটা হচ্ছে অবিশ্বাস্য ভক্তিরসের ছবি। যে ছবি দেখলে মানুষ বিশ্বাস করবে যে ভগবান এরকমটি হতে পারেন। তারপরে বলছেন ব্রহ্মময়ীর নামে ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করি। আর এক যুক্তির অনে চাই না রথরথী, শত্রুহাসে জীব হবে সুসঙ্গতি, রণভূমে যদি করো দাশরথী ভাগীরথীর তীর। রণভূম, তারপর ভাগীরথীর তীর। ভাগীরথী কি জিনিস না, ভাগীরথী হচ্ছে গঙ্গা, পবিত্র। গঙ্গার তীরে সে পবিত্র ভাবনার ঝড়ে আমাদের এই যখন যুদ্ধ করতে হয়, যুদ্ধ যদি হয় গঙ্গার ধারে, তখন সে যুদ্ধ অনেক বেশি শক্তিশালী হয়, কারণ তার ভেতরে সেই পাবনী শক্তি, গঙ্গার পাবনী শক্তিটি কাজ করছে। সেই পাবনী শক্তি দিয়ে ভক্তি রথে চড়ি, ভক্তিরূপ রথ, পথ, ভগবানের কাছে পৌঁছানোর পথ হচ্ছে ভক্তি। আর কি লয়ে জ্ঞানতুন, অনেক সময় আমরা আমাদের নিজেদের কাজকে সবসময় জাস্টিফাই করতে চাই, যেটা করেছি ঠিক করেছি, ভুল কিচ্ছু করিনি। ও বললে হবে না, ভুল আমি কিচ্ছু করিনি, আমার মতো ছেলে ভুল করতে পারে, আমি সবসময় নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। প্রভু মহারাজের একটি লেখা আছে ট্রেনিং সেন্টার ব্রহ্মচারীদের উদ্দেশ্যে, সেখানে বলছেন কেমন করে নিজেকে বিকশিত করবে। বলছেন রোজ রাত্রিরে শুতে যাওয়ার আগে ইন্ট্রস্পেকশন করবে, সেলফ ইন্ট্রস্পেকশন করবে, নিজেকে বিচার করবে, আজ সারাদিনে কটা মিথ্যা কথা বলেছো, কটা সত্য কথা বলেছো, কটা জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করছো, এইগুলো নিয়ে বিচার করতে থাকবে। বিচার করলে কি হবে, তখন বিচার করতে থাকলে যদি নিজেকে এতটুকু
এতটুকু তুমি নিজেকে সমর্থন না করো, যদি একেবারে সমালোচকের দৃষ্টি দিয়ে নিজেকে দেখো, নিজেই দেখতে পাবে যে তোমার ভেতরে কত কলুষ, কত মাটি আছে। এইবার সেটাকে এলিমিনেট করা, সেটাকে নষ্ট করে দেওয়া, অথবা সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসা, এইটির কথা তিনি বলছেন। জ্ঞানতুন বাসনা ধনুকে দিয়ে প্রেমগুণ, বাসনা চাইবার ইচ্ছা, তাকে ভালোবাসার একটা দিয়ে গুণ দিয়ে এগিয়ে নিয়ে চলো। ব্রহ্মময়ী নাম ব্রহ্ম অস্ত্রে তাহে সন্ধান করি। ভগবানকে পেতে গেলে সেই ব্রহ্মময়ীর কৃপার প্রয়োজন আছে, এবং তারই সংহারকারী অস্ত্র দিয়ে এইকে মারব। আর এক যুক্তিরণে চাই না মহারথী, শত্রুনাশে জীব হবে সুসংহতি। রণভূমি হৃদি করে দাশরথী ভাগীরথী তীরে। হচ্ছে আরেকটি জিনিস চাই না আমরা, দশরথী রথরথী। আমাদের এ সমস্ত কিচ্ছু চাই না, বাহ্যিক কোনো আরাম চাই না, কিচ্ছু চাই না। বলছেন কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই, বলছেন কোনো কিছুর প্রয়োজন নেই। এই আমাদের কিচ্ছুর শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি। যদি সবসময় আপনার মনে হয় শত্রু আপনাকে বধ করবার জন্য এগোচ্ছে, প্রতি মুহূর্তে যদি মনে হয়, তার আপনি কোনো কাজই করতে পারবেন। সেই কারণে বলছেন যে এমনভাবে ভগবানকে চিন্তা করবে, ভগবতভাবে এমনভাবে ডুবে থাকবে যে তোমাকে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে না। শত্রুনাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথী ভাগীরথীর তীরে। রণভূমি যদি হয় ভাগীরথীর তীরে, কুলুকুলু নদী তার পাবনী শক্তি দিয়ে আমাদের হৃদয়ের ভেতরে প্রেম ভালোবাসাকে জাগ্রত করবে, এবং এটা যত জাগ্রত হতে থাকবে তত আমাদের বাইরের যে চাহিদা, বাইরের যে জিনিসগুলো আমরা চাই, সেগুলোর প্রতি আমাদের আসক্তি চলে যাবে। বলছেন কি করবে এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্রলয়ে যুদ্ধ করতে হবে, তিনিই কর্তা। আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি মা তুমি ঘরলি, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। পরের যে অংশটি বলছে সেটা হচ্ছে শরণাগতির কথা বলছেন। কীরকম শরণাগতি? যে কাল ঘরে প্রবেশ করেছে। আমাদের কার ঘরে কাল প্রবেশ করেনি বলতে পারবেন? প্রত্যেকের ঘরে কাল প্রবেশ করেছে। কাল মানে মৃত্যুর সময়। মৃত্যুর সময় নির্ধারিত হয়েছে। আমরা আজ বেঁচে আছি, কালকে আমরা নাও বেঁচে থাকতে পারো। কয়েকদিন আগে একটা সম্মেলনে গেছিলাম, আমাদের সারদা সংঘ বিধাননগর, তাদের 45 বছর পূর্তি। তো আমি জিজ্ঞেস করলাম, লোকে 25 করে 50 করে, আপনি 45 কেন করলেন? বললেন 45 এই কারণে করছি যে অনেকে মনে করছেন তার কেউ আর থাকবেন না, তাই শেষের যে আনন্দ, সেদিনে যে 50 বছরের আনন্দ, সেটা তারা 5 দিন আগেই করে নিতে চাইছেন। আনন্দে ভরপুর হয়ে থাকা, এত আনন্দ যে তিনি আর নিজেকে আর সামলাতে পারছেন না। বলছেন তখন একটা শরণাগতির ভাব তৈরি হয়। আমি কিছু করি না, আমি কিছু বলি না, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। সব কিছু তুমি করিয়ে নাও মা, তোমার শ্রী পাদপদ্মে যেন আমার ভক্তি বিশ্বাস থাকে। তার শোক হবে, তাকে আম্মোক্তরি দাও। ভালো লোকের উপর দিলে বিভিন্ন অমঙ্গল হয় না, তিনিও যা হয় করুন। এই যে আম্মোক্তারি দেব, আমি কিচ্ছু করতে পারছি না, তুমি আমার হয়ে সব কিছু করে দাও। এই ভাবনাটার দুটো দিক আছে। একটা হচ্ছে ফাঁকিবাজি দিক, সেটা আমরা কিচ্ছু করতে পারবো না, তুমিই করবে, আমি নিশ্চিন্ত হয়ে যেরকম ঘুরে ঘুরে বেড়াবো সেরকম ঘুরে ঘুরে বেড়াবে। আর 2 হচ্ছে আম্মোক্তারি দিলে ভালো মন্দ কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না। গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে স্বামীজির প্রয়াণে তার ভীষণ রকমের কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছুতেই কাঁদতে পারছেন না, তিনি কিছুতেই তার শোক প্রকাশ করতে পারছেন না। তার কারণ হচ্ছে তিনি সবটুকু, তার ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু শ্রীরামকৃষ্ণকে অর্পণ করেছেন বলে, তাই আর তার কোনো কিছুই তাকে আর স্পর্শ করতে পারছে না। আমি বলি যেমন করাও তেমনি করি আছে, যে কাল প্রবেশ করেছে, তুমি যন্ত্র আমি যন্ত্রী, তুমি ঘর তুমি ঘরণী, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, তুমিই সব, আমি তোমার শক্তিতে শক্তিমান।
এই শরণাগতির ভাবটা যত তীব্র হতে থাকবে তত সেটা নিরাকারপূর্ণ ব্রহ্মের প্রকাশ হতে থাকবে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ এই সাধন ভজন ত্যাগ তপস্যাকে খুব প্রাধান্য দিতেন, সেইগুলোতেই তার বেশি মন ছিল। কিন্তু একবার গিয়ে দেখলাম তিনি সেই তার সেবকদের সঙ্গে কথা বলছেন, কি অপূর্ব সে কথা। তিনি তাদের খোঁজ নিচ্ছেন, তাদের শরীর কেমন আছে সেসব বোঝার চেষ্টা করছেন এবং মজা করে বলছেন, তোমরা আমার কাছে থাকো, নাও ইট ইজ মাই টার্ন টু লুক আফটার ইউ অলসো। তারপরে তারা কে কি পড়ছে, কে কি নিয়ে কিরমভাবে ভাবছে, সূর্য তার সেবা করছেন এতেই তিনি আনন্দ তা নয়, কিন্তু তিনি জিজ্ঞাসাপাতি করছেন। বলছেন এই যে তিনি মনে করছেন আমি তাদের গার্জেন, আর এখানে যে তিনি ইঞ্জিনিয়ার, আমি তার গাড়ি, তিনি আমাকে যেরকম চালাবেন আমি ঠিক সেরকমভাবে চালাবো। তাকে আম্মোক্তারি দাও, ভালো লোকের উপর দিলে অমঙ্গল হয় না। তিনি যা হয় করুন, ভগবানের চেয়ে ভালো লোক আর হয় না, তাই তাকে আম্মোক্তারি দেওয়া। আমার জীবনতরির কাণ্ডারি করে নেওয়া, আমার জীবনকে সেই দিকে নিয়ে যাওয়া। তার শোক হবে না গো, এইবার তিনি বলছেন, দুঃখ করছেন। আত্মজ লক্ষণ দাঁড়িয়ে দেখলেন যে হাড়ের ভেতরে এমন জায়গা নেই। লক্ষণ দৌড়ে গিয়ে দেখলেন রাবণ বধ হলো। লক্ষণ দৌড়ে গিয়ে দেখলেন যে হাড়ের ভিতর এমন জায়গা নেই যেখানে ছিদ্র নেই। তিনি বললেন, রাম, তোমার বাণের কি গুণ, রাবণের শরীরে এমন স্থান নেই যেখানে ছিদ্র রয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছো ও বাণের জন্য নয়, শোকে আর হাড় জর্জর করছে। এই ছিদ্রগুলো সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তালগাছই সত্য, দু একটা তাল খসে পড়ছে, তার আবার কি দুঃখ। ঈশ্বর তিনটি কাজ করেছেন, সৃষ্টি, স্থিতি, লয়। সৃষ্টি, স্থিতি, প্রলয় বা মৃত্যু। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলো কুড়িয়ে রেখে দেবেন। আবার নতুন সৃষ্টি যখন সময় হবে তখন আবার সেই বীজগুলোকে বের করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁতার হাড়ি থাকে সকলের হাস্য, তিনিও কি ঠিক সেই রকম নেতা কাঁচার হাড়ি থাকে, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুঁটুলিতে রাখা থাকে। বলছেন আমাদের কর্মফল আমাদের সেই কালের প্রতি মহাকালের কাছে রক্ষিত আছে। আগে যখনই এই শরীর ছেড়ে যাব তখন ওই যে শাখাগুলো পড়া হয়নি, ওই লবণটি পড়ানো হয়েছে, অন্যান্য না কিছু পড়ানো হয়েছে, ভগবানকে ভুলে আমরা সংসার করছি, এই যে আমাদের নানা ধরনের কাজকর্ম, এগুলোর প্রত্যেকটার বিচার হতে থাকবে। তখন সে জীবনটি বড় দুঃখময়। তাই বলছেন কিছু কর্ম সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। এসে শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি তুমি ডেপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে পেয়েছ। কিন্তু জানো, সকলের হাস্য নৈরাজ্য। যেখানেই বলছেন যে এটা কীরকম না, একটা সৃষ্টি যখন ধ্বংস হয়ে যায়, বড় মানুষের বাড়ির বড় বউ, তিনি যখন এই শশা উঠে গেল তখন শশা বীজ তুলে শুকিয়ে রেখে একটা কাপড়ের মধ্যে মুড়ে রাখেন। নেতা কাঁতা নানা রকমের জিনিসপত্র তার থাকে। ঠিক সেই রকম জগন্মাতা একটি পাত্রের ভেতরে সৃষ্টির যাবতীয় আগোটা সৃষ্টির বীজটিকে, তার যে কন্ডেন্স ফর্ম, সেটিকে তার ভেতরে তিনি নিয়ে নিলেন। এবং তারপরে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, এই দুজনের কারুর কিছু ভয় নেই, কারণ তারা একটা অলিক জগতের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে এবং সকলকেই নিয়ে যাওয়ার মতো যোগ্যতা তাদের আছে। বলছেন ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডেপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহে, তাকে ভুলো না। তুমি জানো সকলকে এক পথে যেতে হবে, এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কিছু কর্ম করো, কিছু কর্ম না করো, করা দরকার। সাধন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হবে। স্যাকরায় সোনা গালবার সময় হাপড় পাখা চোং দিয়ে ভীষণভাবে হাওয়া করে যাতে আগুনটা খুব হয় আর সোনাটাও গলে। সোনা গলার পরে
গড়ে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ, এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে, খুব রোগ চাই, তবে সাধন হয়, দৃঢ় প্রতিজ্ঞ। ঠাকুর বলছেন যে তুমি ডেপুটি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে এই কাজটি তুমি পেয়েছো। তোমার নিজের যোগ্যতা ছিল, কিন্তু তিনি তোমাকে এই কাজটি করবার সুযোগ দিয়েছেন। কিন্তু তাকে ভুলো না, যাই করো না কেন তাকে কখনো ভুলো না। কিন্তু জেনেও সকলের এক পথে যেতে হবে, এখানে দুদিনের জন্য। আমার মনে আছে একবার সাধু হতে এসেছি, তখন ব্রহ্মচারী আমাদের একজন বলছেন, জানো তুমি কার সাথে কথা বলছো? আমি তোমার চেয়ে কত সিনিয়র। এটা ঠিক সিনিয়র। আমি তখন বলেছিলাম, না সিনিয়র জুনিয়র নয়, আপনার তো এখনো ভগবান লাভ হয়নি, আমারও হবে কিনা জানি না, কিন্তু এটা বুঝেছি ভগবানের কৃপায় আপনিও যে মন্ত্র পেয়েছেন, আপনিও যে পথ খুঁজে পেয়েছেন, আমাকেও সেই মন্ত্র দেওয়া আছে, আমাকেও সেই পথ খুঁজে দেওয়া হয়েছে। ভগবানের কৃপায় আপনি আমার চেয়ে 30 বছর আগে সঙ্গে এসেছিলেন, আমি আপনার 30 বছর বাদে এসেছি। কিন্তু আলাদা করে তো কিছু হয়নি, কোনো কিছু কারোর জন্য আলাদা করে করা হয় না। অতএব এইটি আমাদের মাথার মধ্যে থাকা দরকার যে সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে এসেছি, তাড়াতাড়ি কর্ম শেষ করে, যেরকম ঘরে আমরা ফিরে যেতে চাই, ঠিক সেই রকম তাড়াতাড়ি কর্ম শেষ করে এগিয়ে যেতে হবে। বলছেন শ্যাকরা যখন সোনা গালায় তখন সব অ্যাটেনশন ওইটি দেয়, তখন অন্য কোনো দিকে তাকায় না। তারপরে যখন সোনা গালানো শেষ হয়ে গেল, গালানো হয়ে গেল, সবটা সোনা গালানো হয়ে গেল, তখন নিশ্চিন্তে সে নেমে আসে। গঙ্গাসাগরে আমরা দেখেছি সেখানে একটা ভারী ভালো জিনিস আছে। সেই আমাদের গঙ্গা স্নান টান করলেন, গঙ্গা স্নান করে তারপরে কপিল মুনিকে দর্শন করলেন, মা গঙ্গাকে দর্শন করলেন, সগররাজকে দর্শন করলেন, তারপরে বাইরে এসে গরুকে খাওয়ালেন, কিছু খাওয়া দাওয়া করলেন, ব্যাস আপনার তীর্থ স্নান দান সমস্ত শেষ হয়ে গেল। যখন স্নান করছিলেন তখন খানিকটা জল, গঙ্গার জল ভরে নিয়ে গেছেন, পথে যাদের যাদের সঙ্গে দেখা হবে, আত্মীয় স্বজন সকলের ভেতর স্পর্শ দিয়ে আপনি সেই আপনার পুণ্য ভাগটিকে ভাগ করে নেবেন। কিন্তু এই যে ভাগ করা হয়ে গেলে, যখন জল খালি হয়ে গেল, তখন আর ভাগ করার মতো আপনার কিচ্ছু নেই, তখন শুধু হৃদয়ের যে পবিত্র স্মৃতি আছে সেইগুলোকে আপনি ভাগ করেন। তখন এক জায়গায় বসে বসে আপনি গঙ্গাসাগর থেকে অনেকখানি দূরে আছেন, এক জায়গায় বসে বসে গঙ্গাসাগরের বিবরণ দেন, কীরকম হিল্লোল, কীরকম কল্লোল, কীরকম কী আছে। এই যে যখন আমরা সাধন ভজন করি তখন খুব রোগ থাকতে হয়। দুজন মাঠে জল আনছিল, সেই জল আনবার চেষ্টা করছে, দুপুরবেলা একজনের স্ত্রী এসে বললো, চলো গো খাবে চলো। তুই বলছে, চল, তুই যখন বলছিস কালকে জল আনা হবে। আরেকজনের কর্তাকে তার স্ত্রী গিয়ে বলল যে চলো, তখন তিনি বললেন, দেখতে পাচ্ছিস না সারা শুখা হয়ে আছে, এই জল আজকে যদি না আনতে পারি খেতে, তাহলে ছেলে মেয়ে না খেয়ে মরবি। তখনও যখন তিনি বলছেন না এসো, তখন সেই কোদালটা নিয়ে তার উপর তাড়া করলেন। ভদ্রমহিলা ভয়ে চলে গেলেন, সারা দিন পরিশ্রম করলেন, অবশেষে নদী থেকে সে খাতে তার জলটি আসা শুরু হলো, কুলকুল করে বইছে। তখন তিনি গামছা হাতে নিয়ে গিয়ে বললেন, দে একটু তামাক দে, চান করি, খেতে আয়। এই যে তখন একবারে নিশ্চিন্ত, যতক্ষণ না পর্যন্ত ইষ্ট বস্তু প্রাপ্ত হচ্ছে ততক্ষণ আমরা নিশ্চিন্ত নই। ততক্ষণ অবধি নিরন্তর সাধন ভজন করে যেতে হবে, নিরন্তর চেষ্টা করে যেতে হবে ভগবানকে পাওয়ার জন্য। খুব রোগ চাই, রোগটা খুব দরকার। এই রোগ যদি না থাকে তবে সাধন হয় না, যদি রোগ না থাকে কিচ্ছু হয় না। দৃঢ় প্রতিজ্ঞা। আপনারা মায়েরা দেখেছেন, প্রথম দিন রান্না করলেন, nishamodhulika.com থেকে আপনারা দেখে নিলেন কীরকমভাবে নিমকি বানাবেন। প্রথমবারে নিমকিটা মোটা হয়ে গেল, তারপরে নিমকিটা ভীষণ পাতলা হয়ে গেল, তারপরে বুঝলেন না এই মোটা করলে চলবে না, একটুখানি পাতলা করে, খুব পাতলা হবে না আবার খুব মোটা হবে না। তখন নিখুঁত নিমকি করতে শুরু করলেন। সবাই বলল, আহা, নিশা মধুলিকা হারিয়ে গেছে। তখন শুধু সবাই বলছে, আহা কি ভালো নিমকি করে, কি অপূর্ব নিমকি করে, এইরকম নিমকি জগৎ সংসারে আর দুটো দেখিনি। এইটা হচ্ছে কথা। একবারে মন প্রাণ অগ্ন করে দিয়ে ঈশ্বরের ভাবিত হওয়া চাই। আমরা যদি ভাবিত না হতে পারি, জীবন শেষ হয়ে যাবে, তাহলে আবার এই জন্ম মৃত্যুর চক্রে বারে বারে ফিরে আসতে হবে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।
শ্রী ভগবানের কৃপায় আর কয়েক ঘন্টার মধ্যে নতুন বছর আসবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা সবাই মিলে, এবছরটা যেরকমভাবে গেল, আগামী বছরটা যেন এরকম যেন না যায়। আমরা যেন আগামী বছরে ঠাকুরের জন্মতিথির মধ্যেই ভগবানকে পেতে পারি।